ট্রাম্পের বিপরীতে হাতে হাত রাশিয়া, চীন, উত্তর কোরিয়া আর ইরানের। বিশ্লেষকদের আশঙ্কা সম্ভবত কোনো ভয়াবহ পরিণতির দিকে হাঁটছে গোটা বিশ্ব। প্রভাবশালী নেতাদের স্নায়ুযুদ্ধ গড়াতে পারে পারমাণবিক অস্ত্র পর্যন্ত, যা ধ্বংস করে ফেলতে পারে মানব সভ্যতা। ভেনেজুয়েলাকে কেন্দ্র করে সারা বিশ্বের রাজনীতিতেই বইছে শঙ্কা আর উত্তেজনার ঝড়। তুলনামূলক কম ক্ষমতাধর দেশগুলো প্রভাবশালী রাষ্ট্রের আক্রমণের আতঙ্কে দিন কাটাচ্ছে বলে মন্তব্য ভাসছে সমাজ পাতায়। রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, পৃথিবী মুখোমুখি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপকে সশস্ত্র আগ্রাসন বলে আখ্যায়িত করে তীব্র সমালোচনা করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা মাদুরোকে আইনতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে তাকে মুক্তি দিয়ে কূটনৈতিক সমাধান অনুসন্ধানের আহ্বান জানিয়েছে। রাশিয়ার প্রতিবাদে আন্তর্জাতিক সংঘাত এড়াতে বিনিময় ও আলোচনার উপর জোর দেওয়া হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে অত্যন্ত ঘৃণ্যকর ও বেআইনি বলে নিন্দা করেছে। বেইজিং যুক্তরাষ্ট্রকে নিন্দা জানিয়ে বলেছে, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘন করা হয়েছে এবং মাদুরো ও তার স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। চীন এই ঘটনার আলোকে জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ আলোচনার উপর জোর দিয়েছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে সর্বাধিক গুরুতর মাত্রার সার্বভৌমত্ব লঙ্ঘন আখ্যায়িত করে কঠোর নিন্দা জানিয়েছে। তারা একে মার্কিন প্রশাসনের দুর্বৃত্তপ্রবণ স্বভাবের আরও এক উদাহরণ হিসেবে উল্লেখ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের আক্রমণ বিরোধী আন্তর্জাতিক ঐক্য গড়ে উঠতে পারে বলে সতর্ক করেছে, যা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক ঐক্য গড়ে ওঠার ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন বলে চিহ্নিত করে জোরালোভাবে নিন্দা জানিয়েছে। তেহরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবিলম্বে বৈঠকের আহ্বান জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের এই অবৈধ আগ্রাসন বন্ধ করার অনুরোধ করেছে। ইরান তার বিবৃতিতে আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্য এবং কূটনৈতিক পথ অনুসরণের দাবি জানিয়েছে। যদিও অনেকেই ধারণা করছেন খুব শীঘ্রই হয়তো ইরানে হানা দিতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই চার শক্তিধর দেশের সমন্বিত প্রতিবাদ আন্তর্জাতিক মঞ্চে একটি স্পষ্ট রাজনৈতিক সংকেত বহন করে। তারা সবাই মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে আপোষহীন মনোভাব দেখিয়েছে, যা বিশ্ব রাজনীতিতে বহুপক্ষীয় বিভাজন বাড়াতে পারে। বিশেষ করে আমেরিকার মনরো নীতি বাস্তবায়নের এজেন্ডা রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়ার জোটের কাছে একটি কঠিন বার্তা হিসেবে গৃহীত হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, মাদুরোকে অপসারণের মাধ্যমে ট্রাম্প প্রশাসন বেইজিং এবং মস্কোকে জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র তার স্বার্থের জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এটা আন্তর্জাতিক আইন ও সংস্থাগুলোর উপরে শক্তি বৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হচ্ছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক পর্যায়ে এই ঘটনাটি ব্যাপক প্রভাব ফেলবে। জাতিসংঘ মানবাধিকার সংস্থার একজন মুখপাত্র আগেই সতর্ক করে দিয়েছেন, এই হামলা আইনের মৌলিক নীতিকে ভঙ্গ করেছে এবং বিশ্বকে আরও নিরাপত্তাহীন করে তুলেছে। বিরোধী দেশগুলো ইতোমধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে। এদিকে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপে বিপুল শক্তিধর রাষ্ট্রগুলো যেমন চীন, রাশিয়া এবং ইরানের প্রতি একটি জোরালো সংকেত দিয়েছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্য থেকেও এই ঘটনা শক ওয়েভ সৃষ্টি করতে পারে, যা ইরানকে কড়া প্রতিক্রিয়া জানাতে উদ্বুদ্ধ করবে। এই ঘটনাটি পরবর্তী সময়ে উন্নয়নশীল দেশগুলোতেও অনুকরণের ঝুঁকি তৈরি করতে পারে, যা যে কোনো দেশের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি।